আল্লাহ পাক স্বয়ং কোরআন শরীফের মধ্যে ওই নিদর্শনগুলোকে সম্মান করার জন্য, নিদর্শনগুলোকে ইজ্জত করার জন্য, সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ পাক স্বয়ং কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিদর্শনের কথা বলেছেন, কিন্তু সরাসরি নিদর্শনের কথা উল্লেখ করে আল্লাহ একটি নাম উল্লেখ করেছেন। কয়টি? একটি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন ৭৭ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন অনেক নিদর্শন রয়েছে, তন্মধ্যে একটা নিদর্শনের নাম আল্লাহ স্বয়ং বর্ণনা দিলেন, ফিহে আয়াতুম বাইয়ানাত। কাবা শরীফকে ঘিরে মক্কায়ে মুআজ্জামার মধ্যে আমি আমার অনেক নিদর্শনাবলী রেখেছি, যেই নিদর্শনাবলী দেখলে তাকওয়া পরহেজগারি অবলম্বন হয়, আল্লাহ ভীতি সৃষ্টি হয়, মানুষ আল্লাহর দরবারে মকবুল হয়। আল্লাহ পাক বলেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার ওই নিদর্শনাবলীকে অন্য কেউ চাইলেও সম্মান করতে পারবে না। পারবে কারা? ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসা প্রদর্শন করবে, শরাফত প্রদর্শন করবে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যেই সমস্ত কলবগুলোকে আল্লাহ তাকওয়া দিয়ে, খোদাভীতি দিয়ে ভরপুর করে দিয়েছেন, অর্থাৎ মুত্তাকি পরহেজগার বান্দারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলেন ওই কাবা শরীফকে ঘিরে আমি অনেক নিদর্শনাবলী রেখেছি, তন্মধ্যে একটার নাম আমার আল্লাহ বলে দিলেন, ফিহি আয়াতুম বাইয়ানাত। আমি আল্লাহ ওই মক্কায়ে মুআজ্জামার মধ্যে, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে, হেরেমে পাকগুলির মধ্যে আমি কাবা শরীফকে ঘিরে আমি কিছু নিদর্শন তোমাদের কাছে প্রদর্শন করেছি। আমার আল্লাহ বলেন, মাকামু ইব্রাহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নিদর্শনাবলীগুলির মধ্যে আমার আল্লাহ একটা মর্যাদাপূর্ণ নিদর্শনের নাম নিয়েছেন, সেটা কি? মাকামে ইব্রাহিম। সেটা কি? মাকামে ইব্রাহিম। হাজিরা ওই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করতে হয়, ওই নামাজ আদায় করাটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না। সূরা বাকারা শরীফের ১২৫ নম্বর আয়াত খেয়াল করুন, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। আমার নবীকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন কি? জাআলনাল বাইতা, যখন আমি আমার কাবা শরীফকে করলাম মাসাবাতাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য, গোটা মানব জগতের জন্য আমি সেন্ট্রাল বানিয়ে দিলাম, কেন্দ্র বানিয়ে দিলাম। গোটা মানব জাতির তথা মুসলিম মিল্লাতের কেন্দ্র, সেন্ট্রাল হচ্ছে কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন না। গোটা পৃথিবীতে কোটি কোটি মসজিদ থাকবে, লক্ষ লক্ষ মসজিদ থাকবে, কোটি কোটি মুসলমান সেখানে নামাজ পড়বে, কিন্তু সকল মসজিদের হেডকোয়ার্টার কোনটা? কাবা শরীফ। কোনটা? কে বলছেন? আমার আল্লাহ। মাসাবাতাল লিন্নাস, গোটা জগতের মসজিদ সমূহের, গোটা মানব জাতির জন্য আমি এটাকে সেন্ট্রাল হেডকোয়ার্টার বানিয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমনা, এবং আমি নিরাপত্তা, সালামতি, শান্তির জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কাবা শরীফের হেরেমের মধ্যে কোনো মারামারি করা যাবে? কথা বলেন। আরে নয় নয়, মারামারি তো দূরের কথা, কোনো ঝগড়া বিবাদ
কোনো কথা কাটাকাটি, আপনার সাথে আপনার ভাইয়ের মনোমালিন্য থাকতে পারে। আপনি হেরেমে পাকের ভিতর আপনার আওয়াজকে বুলন্দ করে ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি, আপনি ফিতনা ফাসাদ করতে পারবেন না। স্বয়ং এটা নিষেধ করেছেন কে? আমার আল্লাহ। আল্লাহ পাক এটাকে আমনা, নিরাপদ বানিয়েছেন, যেখানে কোনো মারামারি নাই, ঝগড়াঝাটি নাই। এমনকি হেরেমে পাকের ভিতর যদি কেউ সীমা লঙ্ঘন করে, অন্যায় অবিচার করে, তখন সৌদি আর পুলিশ তাকে অ্যারেস্ট করবে, কিন্তু সেই জায়গায় তাকে মারধর করবে না। তাকে হেরেমের বাহিরে গিয়ে তাকে শাস্তি দিবে। এটার নাম নিরাপত্তা। দেখবেন হেরেমে পাকের ভিতর কোনো প্রকারের ঝগড়াঝাটি নাই, কোনো প্রকারের মারামারির তো প্রশ্নই আসে না, কোনো বিভেদ নাই, কোনো ভুল বুঝাবুঝি নাই, কোনো ধরনের উচ্চ বাক্য নাই। যদি কেউ করে বুঝবেন সে না বুঝে করতেছে, সে না জেনে করতেছে। এরপরে ওই আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা একটা নির্দেশ দিলেন কি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে জগতের মানব জাতি, হে মুসলিম মিল্লাত, হে আমার বান্দারা, তোমরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ো। একটু বড় করে বলুন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ো মাইনি এখানে মুসাল্লা মানে কি? নামাজের জায়গা। মুসাল্লা মানে এখন আপনি মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাবেন? কি বলেছেন? মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে কি করবেন? নামাজ পড়বেন। যখন কোনো বিষয়ে আল্লাহর নির্দেশ আসে তখন বুঝে নিতে হবে সেটা ফরজ। যেমন নাকি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ঠিক না? আল্লাহ নির্দেশ দিলে সেটা বান্দার জন্য কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কিন্তু হাজিদের মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়া এটা কি? ওয়াজিব। এটা কি? ওয়াজিব। সেটা ফরজ কেন হয় নাই? যেহেতু ফরজিয়তের হুকুম বন্ধ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের পরে আর কি নাই? আর কোনো ফরজ নামাজ নাই, সেই জন্য সেটা ওয়াজিব হয়েছে, ফরজের পরবর্তী মকাম। এই জন্যে এটা ওয়াজিব আদায় করতে হবে, তার মানে আদায় করাটা আবশ্যক। বড় করে বলুন সুবহানাল্লাহ।